Okay, let's go. পরন্ত বিকাল, সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। হঠাৎ মন চাইলো একটু বাইকে ঘোরাঘুরি করব, তো বেরিয়ে পড়লাম আমি আর ইমরান ভাই। চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বাইকে ছুটছি। হালকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে, স্নিগ্ধ ও প্রশান্তিকর। এ এক দারুণ অনুভূতি। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। পাহাড়, নদী আর সমুদ্রের মোহনায় গড়ে ওঠা এক নান্দনিক শহর। এই শহরে যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে নতুন এক যুগের সূচনা, সেটা হচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, যেটা দিয়ে আমি এখন বাইক রাইড করতেছি। প্রায় 16 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে পতেঙ্গা থেকে শুরু করে নগরের ইপিজেড, বারিক বিল্ডিং, সল্টকোলা হয়ে লালখান বাজার পর্যন্ত। এটি দেশের প্রথম উড়াল এক্সপ্রেসওয়ে, যা বদলে দিচ্ছে চট্টগ্রামের যানজট ও সময়ের হিসাব। এটি প্রায় 16 কিলোমিটার দৈর্ঘ্য। নির্মাণ ব্যয় হয়েছে ৩,২৫০ কোটি টাকা। এটি নির্মাণে নেতৃত্ব দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এই এক্সপ্রেসওয়ের মাধ্যমে এখন পতেঙ্গা থেকে সীতাকুণ্ড পর্যন্ত যাত্রা সময় কমে এসেছে অর্ধেকে। বন্দর, শিল্পাঞ্চল এবং এয়ারপোর্ট সবই এখন আরও কাছাকাছি। আর এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে রয়েছে চট্টগ্রামের নতুন আকর্ষণ, নবনির্মিত পতেঙ্গা সৈকত এবং কর্ণফুলীর টানেল। আধুনিক স্থাপত্য, ওয়াকওয়ে, রাতের আলোকসজ্জা, এখন পতেঙ্গা সৈকত দারুণ এক পারিবারিক ভ্রমণের জন্য আদর্শ গন্তব্য। চট্টগ্রামের এই রূপান্তর শুধু অবকাঠামোর নয়, এটি একটি নতুন সম্ভাবনার, সময়ের সঙ্গে তাল মেলানো একটি আধুনিক নগরের যাত্রা। এক্সপ্রেসওয়ে, পতেঙ্গা এবং কর্ণফুলী টানেল, এই নামগুলো আজ চট্টগ্রামের গর্ব। এগুলো শুধু পথ নয়, সম্ভাবনার নতুন দুয়ার। এগুলো এক নতুন চট্টগ্রামের প্রতিচ্ছবি। পরন্ত বিকাল, সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। চট্টগ্রাম এক্সপ্রেসের উপর দিয়ে বাইকে ছুটছি। এক দারুণ অনুভূতি। হালকা ঠান্ডা বাতাস, এক পাশে সারি সারি সুউচ্চ বিল্ডিং, অন্য পাশে বন্দরের দৃশ্য, জাহাজগুলো, কন্টেইনার ওঠানামা। এ যেন জীবন্ত এক প্রতিছবি, জীবন্ত এক চিত্রকল্প। আকাশটা লালচে, আলো ছায়ার খেলায় শহরটাও যেন অন্যরকম হয়ে উঠেছে। এই মুহূর্তে মনে হয় সময় থেমে যাক। কথা বলতে বলতে চলে আসছি টোল প্লাজায়। আমরা এক্সপ্রেসওয়ের শেষ মাথায় চলে আসছি। এখন এই টোল প্লাজা ক্রস করলেই পতেঙ্গা সি বিচ সামনে, রাস্তাটা ওভারটেক করলেই মাঝখানে আপনার কর্ণফুলীর যে টানেল, সেটা যে আন্ডারপাস, সেটা পাবো। এবং আন্ডারপাসের পরেই হচ্ছে ওপাশে পতেঙ্গা সি বিচ। তো এই যে ইউটার্ন নিছি, ইউটার্ন নিয়ে পতেঙ্গা সি বিচের দিকে যাচ্ছি। তো বিকালে খুব ভালোই লাগতেছে আসলে। হুট করে চলে আসলাম এক্সপ্রেসওয়ে দিয়ে। বাইক চালানোর দারুণ মজা, ওয়ান ওয়ে, এবং গাড়িও তুলনামূলক কম, এজন্য খুব সুন্দরভাবে স্মুথলি চলে আসা যায়। তো কিছুদিনের মধ্যেই হয়তো এক্সপ্রেসওয়েটা পূর্ণাঙ্গভাবে চালু হবে, তখন আর বাইক নিয়ে আসা যাবে না। শুনতেছি বাইক নট অ্যালাউ। তো এটা আমার এক্সপ্রেসওয়ে আগে চালু হওয়ার আগের ভিডিও। এই তো এটা হচ্ছে আন্ডারপাসের উপর দিয়ে কর্ণফুলী টানেলের প্রবেশদ্বারে চলে গেল, সোজা একটা এন্ট্রান্স চলে গেছে। তো এখন আমি চলে আসছি প্রায় পতেঙ্গার সি বিচের কাছাকাছি। সি বিচে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে লোকের আনাগোনা প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এখানে বিভিন্ন দিক থেকে অসংখ্য লোকজন প্রতিদিন ভ্রমণে আসেন। এই মুহূর্তে আমি যেখানে আছি, এটার দুই পাশে এই যে এটা একটা মার্কেট, এবং ডান পাশে হচ্ছে অনেকেই শুটকি পছন্দ করে, এবং চট্টগ্রাম আসলে কোথা থেকে শুটকি কিনবে একটা কিউরিসিটি কাজ করে তাদের জন্য। এখানে একটা বার্মিজ মার্কেট আছে, যেখানে আপনার বিভিন্ন সামুদ্রিক যে অর্নামেন্টস আর কি, যে ইয়েগুলো আর কি, শামুক ঝিনুক দিয়ে যে মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস, ওগুলা, এবং পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায়। তো এই যে রাস্তার উপরে অনেক গাড়ি, এটা রাস্তাটা ক্রস করে ওপাশে গেলেই এই যে পতেঙ্গা সি বিচ। এখন হচ্ছে সম্ভবত মানে ভাটা, যখন ঝড় হয় তখন পানিটা আর একটু উপরের দিকে থাকে, তখন আরো সুন্দর দেখায়। তো এখন
অনেকেই নিচে নেমে গেছে, পানিতে পা দিচ্ছে এবং নদীর চর দিয়ে বালু দিয়ে হেঁটে বেড়াইতেছে। সূর্যটা প্রায় অস্ত যাবে যাবে ভাব, সূর্যের লাল রক্তিমাভা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকের পতেঙ্গায় সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আমি এবং আমার সহকর্মী ইমরান ভাই দাঁড়িয়ে আছি পতেঙ্গা সি বিচে। চোখের সামনে বঙ্গোপসাগরের অপার বিশালতা। সন্ধ্যার এই পূর্ব মুহূর্তে খুব এনজয় করতেছি আর কি, দারুণ লাগতেছে। সূর্যটা এখন পশ্চিমের গাঢ় রঙে ঢেকে যাচ্ছে। আকাশে লাল, কমলা আর বেগুনির মিশ্র এক জ্যোৎস্না। জলের উপর সূর্যর শেষ কিরণ পড়ে সোনালি আলো যেন ঝলমল করে উঠছে। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে আঁকছে এক নতুন অদ্ভুত সুন্দর ছবি। অনেকে নিচে হাঁটছে, পরন্ত বিকালে সন্ধ্যার আগ মুহূর্তে সমুদ্রের ঢেউগুলো পায়ে এসে ফিরে ফিরে যাচ্ছে। একঘেয়ে শব্দ নয়, এ যেন এক নীরব ভাষা সাগরের। মানুষের কোলাহল, হাসি সব মিলিয়ে এক অন্যরকম অনুভব। পতেঙ্গার এই সন্ধ্যা শুধু চোখে দেখার নয়, এটা মন দিয়ে অনুভব করার বিষয়। প্রকৃতির এক চিরন্তন ভালোবাসা যা প্রতিদিন শেষ হয় কিন্তু মনে থাকে আজীবন। তো যে কেউ এখানে আসতে পারেন। রাত 8টা-9টা পর্যন্ত খুবই সুন্দর জমজমাট একটা পরিবেশ। তারপর থেকে আস্তে আস্তে লোকের আনাগোনা কমতে থাকে। তো মনোরম পরিবেশ এবং টুরিস্ট পুলিশ চারদিকে আছে পর্যাপ্ত, নিরাপত্তা ব্যবস্থাও ভালো। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা তেমন একটা শোনা যায় না। সো নির্দ্বিধায় আসতে পারেন।